আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। একটা কথা হচ্ছে যে অনেকেও বাংলাদেশ থেকে আসার জন্য এখনও পর্যন্ত কমেন্ট করতেছেন, ভাইয়া আমরা ওমানে কীভাবে যাব, কখন ভিসা খুলবে, কী অবস্থা। আমরা অনেকেও আছেন এখানে কাজকাম ভালো নেই, আর বাপের জ্বালা যন্ত্রণায় আছেন বা চলে যেতে চাইতেছেন, তারা আবার কীভাবে আসবেন। আবার অনেকের পতাকা নাই, তারা কীভাবে যাবেন। এক একজনের এক এক সমস্যা। আজকে সব কিছু নিয়ে এই ভিডিওটি করা। সবাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। টেনে টেনে দেখলে বুঝবেন না হয়তো, তার জন্য সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করে নেবেন। একটা কথা হচ্ছে যে আপনারা পাসপোর্ট যখন বানিয়েছেন একদিন না একদিন আসবেন, কিন্তু আসার জন্য সেই ধৈর্যটা আপনার থাকতে হবে, সেই ধৈর্যটা আপনি ধরতে হবে। একটা কথা আছে যে আপনার সৌদির মধ্যে ভিসা খোলা আছে, কুয়েতের মধ্যে ভিসা খোলা আছে, আর অন্য সব কান্ট্রিতে ভিসা এখন বর্তমানে অফ। ওমানের মধ্যে যদি আপনারা আসতে চান এখন আসতে পারবেন না। ওমানের মধ্যে এখন বর্তমানে ভিসা সম্পূর্ণ বন্ধ। একটা কথা হচ্ছে যে ওমানের মধ্যে কিছু কিছু ভিসাগুলো আছে, ভিসা হচ্ছে আমার ট্যুরিস্ট ভিসা, আর একটা ভিসা হচ্ছে ফ্যামিলি ভিসা। এইসব ভিসা খোলা আছে, কিন্তু আপনি যদি ট্যুরিস্ট ভিসা যদি আসেন, আপনি এখানে ভিসা লাগানো সম্ভব না। আপনার টাইম শেষ হয়ে যাওয়ার আগে আপনি চলে যেতে হবে। 3 মাসে আছে, 6 মাস আছে, বা আপনি আসলে এখানে ঘুরে ফেরার জন্য আসতে পারবেন। তাইলে আপনার ভিসার টাইম শেষ হওয়ার আগে আপনার চলে যেতে হবে অফিস বাংলাদেশের মধ্যে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসার মধ্যে আপনার আসার জন্য আপনার ওয়াইফকে, আপনার বউ বাচ্চাকে এখানে নিয়ে আসার আপনার সেই ক্যাপাসিটিটা আছে কিনা আগে দেখবে। আপনার ভিসা কিসের, আপনার কী করেন না করেন আগে সম্পূর্ণ দেখে তারপরে আপনাকে ভিসা দেওয়া হবে। আর একটা কথা হচ্ছে তো আপনারা যেগুলো ছোটোখাটো দোকান করেন, যেগুলা ক্লিনারে চাকরি করেন বা এমনিতে চাকরি করেন, গার্ডেনের চাকরি, যারা বেতন কম, এগুলার ফ্যামিলি নিয়ে আসা সম্ভব না। যেগুলার বেতন হাইস্ট, যেগুলা ভালো ভালো কোম্পানিতে চাকরি করে, যেগুলা ভালো পোস্টে চাকরি করে, যেগুলার সুপার মার্কেট আছে বড় বড়, যারা আরএলসি লাইসেন্সের যারা ভিসা, তারা আনতে পারবে। তাদের বিজনেস দেখবে আগে, তারপরে তারা নিয়ে আসতে পারবে। আরেকটা কথা হচ্ছে যে আপনারা এখন বর্তমানে ওমানের মধ্যে কোনো ভিসা নাই, ভিসা অফ। আপনারা যদি টাকা পয়সা দেন কাউকে, টাকা পয়সা নিয়ে ফেলেন। অনেকেও দান্দাবাজ আছে, দালালি আছে, টাকা দেন আমি নিয়ে যাব, এরকম এরকম করে টাকা নিয়ে হাতিয়ে নেয়। কিন্তু এগুলা থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন, কাউকে টাকা দেবেন না। এখন বর্তমানে সম্পূর্ণ ভিসা ওমানের মধ্যে ওয়ার্কিং ভিসা সম্পূর্ণভাবে অফ। আরেকটা কথা হচ্ছে তো আপনারা এখানে যারা আছেন অবৈধ, আমি বলবো যে ভিসা ক্লাস চলে ভিসা লাগাবার চেষ্টা করবেন। কি জন্য? ওমানের মধ্যে যে কোনো কান্ট্রিতে আপনার যে পতাকাটা আছে, যেটা আইডি কার্ড যেটা আছে এই দেশের, এটা যদি আপনি যদি কোনো কাজে করতে না পারেন, তাহলে আপনি কাজ পাবেন না। আপনি যদি চিকিৎসার জন্য হসপিটালে যান, তাহলে আপনি চিকিৎসা পাবেন না। আপনি যদি মারাও যান, আপনাকে নিতে অনেক কষ্ট হয়, নেওয়ার জন্য অনেক কষ্ট হয়, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসও লেগে যেতে পারে। তার জন্য আপনি ওমানের মধ্যে পতাকা ছাড়া থেকেও যেরকম কষ্ট পাবেন, আপনি মোড়ও এরকম কষ্ট পাবেন। তার জন্য সবাই এটা মাথায় রাখবেন। অবশ্যই অবশ্যই সবাই বিশেষ পতাকা লাগানোর চেষ্টা করবেন। আর একটা বিষয় আছে যে আপনারা বাংলাদেশ থেকে যারা ভিসার জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছেন বা ভিসা অফ হওয়ার আগে যারা, তারা আসতে পারবেন কিনা, অনেকের টাকা আটকে গেছে বা টাকা ওয়াপস করতেছে না। তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা ভিসা যদি হাতে না পান, তাহলে আপনার ভিসা বের হয় নাই, আপনি টাকা ওয়াপস নিয়ে ফেলেন। আর একটা বিষয় হচ্ছে যে যাদের ভিসা চলে আসছে, যারা ভিসা পাইছেন, তারা অবশ্যই চলে আসতে পারবেন, তাদের কোনো সমস্যা হবে না। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজত রাখুক, সবার জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ এবং